Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আমার মনে হয় শুডের ব্যবহার তোমরা অনেকেই জানো। এর আগে আমি বেশ কয়েকটা ভিডিওতে শুডকে এক্সপ্লেন করেছি। কিন্তু আজকে আমরা দেখব প্যাসিভ ভয়েসে শুডের ব্যবহার। সেন্টেন্সগুলো যখন প্যাসিভ ভয়েসে থাকে তখন আমরা শুডকে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে পারি। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আজকে আমরা কত ইম্পর্টেন্ট সেন্টেন্স নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকে আমরা এই সমস্ত সেন্টেন্সগুলোকে শিখব, সমস্ত প্যাসিভ ভয়েসে শুডের ব্যবহার শিখব। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। কিছুক্ষণের জন্য আমি ভুলে যাচ্ছি যে তোমরা শুডের ব্যবহার জানো। আমি একদম শুরু থেকে শুরু করছি, তাহলে যাদের এই কনসেপ্টটা বুঝতে একটু অসুবিধা আছে, একটু বাকি আছে, তারাও আজকে খুব ভালোভাবে বুঝে যাবে। দেখো, শুডের অর্থ হলো উচিত। সেন্টেন্সে আমরা এই অর্থে শুডকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, তোমার আরো কঠোর পড়াশোনা করা উচিত। ইউ শুড স্টাডি হার্ডার। ইউ শুড স্টাডি হার্ডার। তাদের সময় মতো পৌঁছানো উচিত। দে শুড রিচ অন টাইম। দে শুড রিচ অন টাইম। তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা কত সহজেই শুডকে উচিত বোঝাতে ব্যবহার করছি। এবার আমরা দেখবো শুড বি এর ব্যবহার। শুড বি কে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি। যদি আমি বলি তার সাবধান হওয়া উচিত, হি শুড বি কেয়ারফুল। হি শুড বি কেয়ারফুল। দেখো, এই সেন্টেন্সটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, কারণ আমরা শুড বি এর পরে এখানে অ্যাডজেক্টিভের ব্যবহার করেছি। এখানে আমরা শুড বি এর পরে ভি3 এর ব্যবহার করিনি। যদি আমি বলি তাদের এখন খুশি হওয়া উচিত, they should be happy now. They should be happy now. এবার প্রশ্ন হচ্ছে আমরা তাহলে প্যাসিভ ভয়েসে শুড বি এর ব্যবহার কখন করব। দেখো, শুড বি এর পরে যখন আমরা ভি3 এর ব্যবহার সেন্টেন্সে করি তখন আমরা সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে রাখি। অর্থাৎ সেন্টেন্সটা যখন প্যাসিভ ভয়েসে থাকে তখন আমরা শুড বি প্লাস ভি3 ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি নিয়মগুলো মানা উচিত, the rules should be followed. The rules should be followed. আচ্ছা, এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে রয়েছে। এবার এই সেন্টেন্সটাকে যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে রাখি তখন সেন্টেন্সটা কেমন হতে পারে? তখন সেন্টেন্সটা একটু অন্যরকম হবে। তখন সেন্টেন্সটা হবে দে শুড বা হি শুড ফলো দ্য রুলস। শি শুড ফলো দ্য রুলস। উই শুড ফলো দ্য রুলস। দেখো, এই সেন্টেন্সটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব তখন সেন্টেন্সটা হবে দ্য রুলস শুড বি ফলোড বাই আস। দ্য রুলস শুড বি ফলোড বাই দেম। দ্য রুলস শুড বি ফলোড বাই হিম। দেখো, আমরা যখন কথা বলি তখন আমরা এত কিছু বলি না। অর্থাৎ আমরা এটা বলি না যে নিয়মটা আমাদের দ্বারা মানা উচিত। আমরা প্রায় কনভারসেশনে বাই প্লাস সামওয়ানকে বাদই রাখি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করলাম। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি রাস্তাগুলো প্রতিদিন পরিষ্কার করা উচিত, দ্য রোডস শুড বি ক্লিনড ডেইলি। দ্য রোডস শুড বি ক্লিনড ডেইলি। দেখো, এই সেন্টেন্সগুলোতেই যদি আমরা কাজটাকে জোর দিই, ওটাই করা উচিত, বা কখনো কখনো আমরা বলি ওভাবেই করা উচিত, ওখানেই তোমার যাওয়া উচিত, তখন আমরা সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করব। দেখো, তখনও স্ট্রাকচারটা একই থাকবে। ফর এক্সাম্পল, ওটাই করা উচিত, দ্যাটস হোয়াট শুড বি ডান। দ্যাটস হোয়াট শুড বি ডান। এবার যদি আমি বলি ওটাই করা উচিত না, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাটস হোয়াট শুড নট বি ডান বা দ্যাটস হোয়াট শুডন্ট বি ডান। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওই কারণেই নিয়মগুলো মানা উচিত, দ্যাটস ওয়াই দ্য রুলস শুড বি ফলোড। দ্যাটস ওয়াই দ্য রুলস শুড বি ফলোড। এবার যদি আমি বলি ওখানেই বইটা রাখা উচিত, সেন্টেন্সটা কি হবে? দ্যাটস ওয়্যার দ্য বুক শুড বি কেপ্ট। দ্যাটস ওয়্যার দ্য বুক শুড বি কেপ্ট। যদি আমি বলি ওখানেই বইটা রাখা উচিত নয়, সেন্টেন্সটা কি হবে? দ্যাটস ওয়্যার দ্য বুক শুডন্ট বি কেপ্ট বা দ্যাটস ওয়্যার দ্য বুক শুড নট বি কেপ্ট। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওই কারণেই সত্যিটা লুকানো উচিত নয়, দ্যাটস ওয়াই দ্য ট্রুথ শুড নট বি হিডেন। দ্যাটস ওয়াই দ্য ট্রুথ শুড নট বি হিডেন। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা শুড বি আর শুড নট বি দিয়ে স্ট্রাকচারগুলোকে কি করে তৈরি করছি, আর সেন্টেন্সের অর্থটা কেমন হচ্ছে। সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে থাকছে। এবার আমরা দেখবো শুড হ্যাভ এর ব্যবহার। দেখো, শুড হ্যাভ প্লাস নাউনের ব্যবহার আমরা সেন্টেন্সে করে থাকি।
যার অর্থ হলো কারো কাছে কোনো কিছু থাকা উচিত। ফর এক্সাম্পল, হি শুড হ্যাভ আ ল্যাপটপ, হি শুড হ্যাভ আ স্মার্টফোন। দ্যাট মিনস তার কাছে একটা ল্যাপটপ থাকা উচিত, তার কাছে একটা স্মার্টফোন থাকা উচিত। আই শুড হ্যাভ আ পেন, আমার কাছে একটা পেন থাকা উচিত। এবার আমরা দেখবো শুড হ্যাভ প্লাস V3 ব্যবহার। আচ্ছা, শুড হ্যাভ প্লাস V3 কে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করে থাকি? বাংলায় আমরা প্রায় বলে থাকি তোমার ওটা বলা উচিত ছিল, তোমার আমাকে আগেই বলে দেওয়া উচিত ছিল, তোমার সেখানে যাওয়া উচিত ছিল। তো উচিত ছিলর অর্থে আমরা সেন্টেন্সে শুড হ্যাভ প্লাস V3 ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি তোমার আগে আমাকে বলা উচিত ছিল, ইউ শুড হ্যাভ টোল্ড মি আর্লিয়ার, ইউ শুড হ্যাভ টোল্ড মি আর্লিয়ার। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাদের সেখানে গতকাল যাওয়া উচিত ছিল, they should have gone there yesterday, they should have gone there yesterday। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে শুড হ্যাভ প্লাস V3 ব্যবহারটা আমরা কোন অর্থে করছি? কোনো কিছু করা উচিত ছিল বোঝাতে। এবার এই সেন্টেন্সগুলোতে যদি আমরা জোর দিয়ে বলি যে ওটাই তোমার করা উচিত ছিল, তাহলে সেন্টেন্সগুলো কেমন হয়? যদি আমি বলি ওটাই তোমার করা উচিত ছিল, সেন্টেন্সটা হবে দ্যাটস হোয়াট ইউ শুড হ্যাভ ডান, দ্যাটস হোয়াট ইউ শুড হ্যাভ ডান। ওটাই আমাদের করা উচিত ছিল, দ্যাটস হোয়াট উই শুড হ্যাভ ডান। ওটাই আমাদের করা উচিত ছিল না, দ্যাটস হোয়াট উই শুডন্ট হ্যাভ ডান। দ্যাট মিনস দ্যাটস হোয়াট উই শুড নট হ্যাভ ডান। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওভাবেই আমাদের সমস্যাটার সমাধান করা উচিত ছিল, দ্যাটস হাউ উই শুড হ্যাভ সলভড দ্য প্রবলেম, দ্যাটস হাউ উই শুড হ্যাভ সলভড দ্য প্রবলেম। এবার যদি আমি বলি ওই কারণেই তোমার মিথ্যে বলা উচিত ছিল না, দ্যাটস ওয়াই ইউ শুড নট হ্যাভ লাইড, দ্যাটস ওয়াই ইউ শুডন্ট হ্যাভ লাইড। এবার যদি আমি বলি ওখানেই তাদের যাওয়া উচিত ছিল, দ্যাটস ওয়্যার দে শুড হ্যাভ গন, দ্যাটস ওয়্যার দে শুড হ্যাভ গন। ওখানেই তাদের যাওয়া উচিত ছিল না, দ্যাটস ওয়্যার দে শুডন্ট হ্যাভ গন, দ্যাটস ওয়্যার দে শুড নট হ্যাভ গন। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারগুলোকে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব এই সেন্টেন্সগুলোকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রাখি তাহলে সেন্টেন্সগুলো কেমন হয়, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাই তাহলে সেন্টেন্সগুলো কেমন হয়। দেখো, সেন্টেন্সটা যখন প্যাসিভ ভয়েসে থাকে তখন আমরা শুড হ্যাভ বিন প্লাস V3 ব্যবহার করি। ফর এক্সাম্পল, যদি আমি বলি বাড়ির কাজটা গতকাল শেষ করে ফেলা উচিত ছিল, সেন্টেন্সটা কি হবে? The homework should have been completed yesterday, the homework should have been completed yesterday। যদি আমি বলি তার গতকাল বাড়ির কাজটা শেষ করে ফেলা উচিত ছিল, দেখো এই সেন্টেন্সটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে, সেন্টেন্সটা কি হবে? He should have completed the homework yesterday, he should have completed the homework yesterday। এবার এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব, সেন্টেন্সটা কি হবে? তখন আমরা বলবো the homework should have been completed yesterday by him। দেখো এখানে আমরা by him কে বাদ দিচ্ছি, কারণ কার দ্বারা সম্পন্ন হওয়া উচিত, কার দ্বারা বাড়ির কাজটা শেষ করা উচিত সেটা আমরা উজ্জ্বল রাখছি, কারণ যাকে বলছি সে এমনিতেই জানে। তো আমরা শুধু এটুকুই বলে থাকি যে বাড়ির কাজটা কালকে শেষ করে ফেলা উচিত ছিল। তো সেন্টেন্সটা কি হবে? The homework should have been completed yesterday। তোমরা বুঝতে পারছো প্যাসিভ ভয়েসের সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করছি। যদি আমি বলি চিঠিটা আগেই পাঠানো উচিত ছিল, the letter should have been sent earlier, the letter should have been sent earlier। এবার যদি আমরা সেন্টেন্সগুলোকে জোর দিয়ে বলি ওটাই বলা উচিত ছিল, সেন্টেন্সটা কি হবে? That's what should have been said, that's what should have been said। ওটাই বলা উচিত ছিল না, that's what should not have been said। যদি আমি বলি ওই কারণেই কাজটা আগেই শেষ করে ফেলা উচিত ছিল, that's why the work should have been finished earlier, that's why the work should have been finished earlier। যদি আমি বলি ওখানেই টাকাটা লুকানো উচিত ছিল, that's where the money should have been hidden, that's where the money should have been hidden। ওখানেই টাকাটা লুকানো উচিত ছিল না, that's where the money should not have been hidden। তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কত সহজেই তৈরি করতে পারি। শুধু স্ট্রাকচারটাকে একটু মাথায় রাখতে হবে, এই স্ট্রাকচারে ফেলে আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি, আর সেগুলো দিয়ে আমরা আমাদের প্রতিদিনের কনভারসেশনটাকে আরেকটু স্মুথ করে তুলতে পারি।
তো আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। শুড বি আর শুড হ্যাভ কে আমরা প্যাসিভ ভয়েসে কি করে ব্যবহার করছি তোমরা বুঝতে পেরেছো। আর এই ধরনের স্ট্রাকচারে আমরা দ্যাটস ওয়াই, দ্যাটস হোয়াট, দ্যাটস ওয়্যার, দ্যাটস হাউ এই স্ট্রাকচারগুলোকে কিভাবে ব্যবহার করছি সেটাও তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.